আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির তাৎপর্য। ইসলামের গুরুত্বপূর্ণ কয়েকটি ইবাদতের মধ্যে কুরবানি অন্যতম। কুরবানি কেবল পশু জবাই করাকেই বোঝায় না। কুরবানি হৃদয় মনের কলুষতা দূর করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি অন্যতম পন্থা। ইসলাম ও হজরত ইসমাইল আলাহ ইসলাম এর অতুলনীয় ত্যাগের স্মৃতি বহন করে কুরবানি। মুসলমানদের কাছে নিজের সম্পদের চেয়ে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। আর এটাই প্রমাণ করার জন্য ইসলামে কুরবানি এ রীতি প্রচলন করা হয়েছে। মুসলমানরা পশু কুরবানি দিয়ে এটাই প্রমাণ করে যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য যেভাবে পশু কুরবানি করেছে, প্রয়োজনে এভাবেই আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের নিজেদের জানমাল উৎসর্গ করতেও তারা সদা প্রস্তুত। আর কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে বান্দার তাকওয়া পরীক্ষা। তাই যশ ও খ্যাতির প্রলোভন থেকে মুক্ত হয়ে কেবল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। কে কত টাকা দিয়ে কুরবানি করছে, কার পশু কত বেশি মোটা তাজা, এই বিষয়গুলো সম্পূর্ণ মূল্যহীন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শুধু মানুষের মনের তাকওয়া ও ভালোবাসা লক্ষ্য করেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, কখনোই আল্লাহর কাছে পৌঁছায় না উহাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তাদের তাকওয়া। সূরা আল হাজ আয়াত নাম্বার 37। কুরবানি একটি উত্তম ইবাদত। এটি ইসলামের একটি নিদর্শনও বটে। সামর্থ্যবান মুসলমানদের উপরে কুরবানি করা ওয়াজিব। এটি আল্লাহর নৈকট্য লাভের একটি অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কাজ আল্লাহর নিকট আর কিছুই নেই। ওই ব্যক্তি কিয়ামতের দিন পশুর শিং, খুর ও লোমসমূহ নিয়ে হাজির হবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা কুরবানির দ্বারা নিজেকে পবিত্র করো। তিরমিজি। তিনি আরও বলেন, কুরবানির পশুর যত পশম থাকে, প্রতিটি পশমের পরিবর্তে এক একটি নেকি লেখা হয়। আহমদ ও ইবনে মাজাহ। মানবতার চেতনার বিকাশ ঘটাতে কুরবানির শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ। ব্যক্তি ও সমাজ জীবনে কুরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুন্দর, সফল ও কল্যাণ সমাজ গঠন করতে পারি। ত্যাগের শিক্ষায় উদ্দীপ্ত হয়ে আমরা পরোপকারী, সহানুভূতিশীল, আত্মত্যাগী ও আত্মসংযমী হব। নিজের সুখ ও স্বাচ্ছন্দ্যকে বড় করে না দেখে সমাজের কল্যাণে কাজ করব। এভাবেই আমরা সমাজের মানুষ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে পারব। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি অন্য টপিক নিয়ে আলোচনা করব।